হাসরের ময়দানে যারা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করবে, দুনিয়ার মানুষের সাথে ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহ তাআলা তাদের হাতে একটা পতাকা দিবেন। ওই পতাকা দেখার পর সবাই বুঝে নেবে দুনিয়ার ওয়াদা ভঙ্গকারী, দুনিয়ায় ওয়াদা খেয়ানতকারী। 2-4-5 লাখ টাকা নিয়েছে, বিদেশ পাঠাবে, বিদেশও পাঠায় না। 5-10 বছর হয়েছে, টাকাটাও ফেরত দেয় না। কথা কন না কেন? চাকরি দিবি বলে লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, আল্লাহর বান্দা চাকরিও দেয় না, টাকাও দেয় না। কি জবাব দিবি? আল্লাহর কাছে কি জবাব দিবি রে গোলাম? জবাব দেওয়ার কোনো রাস্তা নাই। সমস্ত নবীরা ওয়াদা পূরণ করেছেন, এটা নবীদের গুণ। ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈলা ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহ বলেন ইসমাঈল নবীর কথা স্মরণ করো। সমস্ত নবীরা সত্যবাদী, কোনো সন্দেহ নাই। কারণ নবীরা দাওয়াত দিবেন, নিজেরাই যদি সত্যবাদী না হন, ওই নবীদের কথা শোনার মতো কোনো মানুষ তালাশ করে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা স্পেশাল ভাবে ইসমাঈল নবীর কথা কেন বললেন? ইসমাঈল নবী ওয়াদা পূরণ করেছেন, ওয়াদা পূরণে ইসমাঈল নবীর তুলনা হয় না। তাফসিরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি লেখেন, এটা ইসমাঈল নবীর সম্মান বোঝানোর জন্য আল্লাহ এনেছেন। যদিও সমস্ত নবীরা ওয়াদা পূরণ করে, কিন্তু ইসমাঈল নবীর আলাদা একটা সম্মান বুঝাবার জন্য এনেছে। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তাফসিরে কাসিরের মধ্যে লিখেন, আল্লাহর বান্দা ইসমাঈল নবীর কথা আল্লাহ কেন বলতেছেন? আল্লাহর এক বান্দা নির্দিষ্ট একটা জায়গায় ইসমাঈল নবীর সাথে আসবেন, দেখা করবেন। ইসমাঈল নবী দাঁড়াইয়া আছেন, সকাল যায় বিকাল যায়, ঘন্টা পেরিয়ে সকাল বিকাল দিন পার হয়ে গেল। ফাজাল্লা ওয়া বাদা, সকাল চলে গেল বিকাল চলে গেল, পরের দিন আসিয়া হাজির। কোন কিতাবে 3 দিনের কথা, কোন কিতাবে 1 দিন, কোন কিতাবে 22 দিনের কথা, কোন কিতাবে 1 বছর। আল্লাহু আকবার। 1 বছরের কথা, 1 দিনের কথা চিন্তা করেন, 3 দিন তো আরো বেশি, 22 দিন তো আরো বেশি, 1 বছর তো কোনো কথাই নাই। এতদিন পর্যন্ত ইসমাঈল নবী অপেক্ষায় দাঁড়িয়েছেন। এমন সময় ওই আল্লাহর বান্দার মনে হয়ে গিয়েছে আমি না ইসমাঈল নবীর সাথে দেখা করব, ভুলে গিয়েছেন। আসিয়া দেখেন ইসমাঈল নবী সেই জায়গার মধ্যে উপস্থিত। ইসমাঈল নবী ওই জায়গায় হাজির। ইসমাঈল নবীকে বলেন, ও আল্লাহর নবী, এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন পয়গম্বর। এবার ইসমাঈল নবী বলেন, লাম্মা কুল্লি লান আবরাহা হাত্তা লাম তাতিয়ানি, যতক্ষণ পর্যন্ত তুমি না আসতা ততক্ষণ পর্যন্ত আমি ইসমাঈল নবী এই জায়গা থেকে আমি সরতাম না। আল্লাহ তাআলার ওয়াদা সত্য, নেক কাজ করলে জান্নাত, আর যদি গুনাহ হয় গুনাহের কাজ করে জাহান্নাম। ওয়াদা আমার আল্লাহ। যদি নামাজ পড়ো ঠিকানা জান্নাত, কোরআন তেলাওয়াত করো ঠিকানা হবে জান্নাত, আল্লাহর হুকুম অনুযায়ী চললে ঠিকানা হবে জান্নাত। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ বলেন দুনিয়ার ধোঁকায় পড়িও না। কারণ দুনিয়া তোমাকে বুঝাইবে আমি তোমার জন্য আপন।
বাড়ি তোমার আপন, গাড়ি তোমার আপন, স্ত্রী সন্তান পরিবার আপন। আল্লাহ বলেন ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ তাআলা বলেন আল্লাহর ব্যাপারে মহাপ্রতারক শয়তান, শয়তান যেন ধোঁকা না দেয়। এই শয়তান তোমার চিরশত্রু রে বান্দা। আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ফাআখলাফতুকুম মাও'ইদি। হাসরের ময়দানে যখন আল্লাহ ফয়সালা করে দিবেন, ওই সময় শয়তান ডাক দিয়া বলবে, ও দুনিয়ার মানুষের দল, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, আল্লাহর ওয়াদা তো ছিল সত্য। নামাজ পড়ার জন্য আলেমেরা ডেকেছি, কোরআনের আয়াত দিয়ে বুঝায় বুঝায় তোমাদেরকে বয়ান করেছে। ওই ওয়াদাগুলো ছিল সত্য। আর আমিও তোমাদের সাথে একরকম ওয়াদা করেছিলাম, আমারে মানো, আমাকে মানলে বাড়ি পাইবা, গাড়ি পাইবা, সুখ পাইবা, শান্তি পাইবা। কিন্তু আমি তোমাদেরকেও ঠিকানা দিয়েছিলাম, আমি তোমাদেরকে সুখ দিব, আমাকে মানলে আমি তোমাদেরকে জান্নাত দিব। আল্লাহ তাআলার সেই অভিশপ্ত শয়তান জাহান্নামে বলবে, হাসরের ময়দানে বলবে, ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আমিও তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, কিন্তু সেই ওয়াদা আমি আজকে হাসরের ময়দানে আমি ওয়াদা খেলাফ করলাম। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। শয়তান বলে আমার ওয়াদা সত্য না, আমাকে মানিও না, আমাকে মানলে জাহান্নামে যাবি। আর যদি আল্লাহকে মানো, কোরআনের কথা মানো, আলেম ওলামার কথা মানো, জান্নাতে যাইবা। এরে নবীর আশিক উম্মতির দল, আল্লাহ বলেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুকুম মা ওয়া'আদা রাব্বুকুম ক্বালু না'আম। আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ ওয়াদা দিয়েছিলেন, নামাজ পড়লে তোদেরকে জান্নাত দিব, হালাল অনুযায়ী চললে তোদেরকে দিব জান্নাত, আমি আল্লাহর বিধান অনুযায়ী চললে দিব জান্নাত, আমি আল্লাহর কথা অনুযায়ী চললে তোদেরকে দিব জান্নাত, আমি আল্লাহ তাআলার নবীর আদর্শটা মানলে দিব জান্নাত। আমি বারবার এই ওয়াদা কোরআনে করেছি, নবীর ভাষায় করেছি। এই ওয়াদা অনুযায়ী জান্নাতি বান্দারা যখন জান্নাতে পৌঁছে যাবে, এবার জান্নাতি বান্দারা জাহান্নামী বান্দাদেরকে বলবে, রে ও আমার ভাই, আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছিল, আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান, আল্লাহ যে ওয়াদা করেছিল সব ওয়াদা আমরা পেয়েছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম, আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছিল তা পেয়েছো নাকি? নামাজ না পড়লে জাহান্নাম, আল্লাহর হুকুমটা না মানলে জাহান্নাম, সুদ খাইলে জাহান্নামী হইবা, জিনার কাছে গেলেও জাহান্নামী হইবা, নেশার কাছেও গেলেও জাহান্নামী। আল্লাহ এই ওয়াদা করেছিল, ওই আল্লাহর ওয়াদা পেয়েছো নাকি? জাহান্নামী বান্দারা বলবে ক্বালু না'আম, হ্যাঁ অবশ্যই অবশ্যই জাহান্নামের সব ওয়াদা আমরাও পেয়েছি। নাউজুবিল্লাহ বলে। সব কথাগুলো যেন আল্লাহ এত সুন্দর করে কোরআনে সাজান। দুনিয়ায় বান্দা আল্লাহর ওয়াদা অনুযায়ী যারা চলবে তারাই হবে জান্নাতি। আল্লাহ তাআলার ওয়াদা বড় সত্য ওয়াদা।
ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ বলে ওয়াদা পূরণ করো। আল্লাহর সাথে ওয়াদা হয় দুই ধরনের। একটা ওয়াদা হলো আল্লাহর সব হুকুমগুলো পালন করা লাগে, আল্লাহর যত আদেশ আছে পালন করা লাগবে, এই সবগুলো হলো আমার আল্লাহর ওয়াদা। দুই নম্বর আল্লাহর নিষেধগুলো বান্দা সব কিছু পালন করা লাগবে। আল্লাহ যা বলেছে নিষেধগুলো যদি বান্দা সেই নিষেধগুলো বাস্তবায়ন করতে পারে, এই দুইটা জিনিস আল্লাহর সব হুকুমগুলো পালন করবে, নিষেধ থেকে বেঁচে থাকবে, এটাই হলো আল্লাহর ওয়াদা। যেই আল্লাহর ওয়াদা বান্দা মানবে ঠিকানা হবে জান্নাত। জান্নাত ঠিকানা হবে। শুধু তাই, জান্নাতি বান্দারা যে জাহান্নামীদের সাথে কথোপকথন করবে সেটাও আল্লাহ কোরআনে আনছেন। আল্লাহু আকবার বলে। এরে নবীর আশিক উম্মতের দল, ওয়াউফু বিআহদিল্লাহ। আল্লাহ অন্যায়তে বলেন আল্লাহর ওয়াদা পূরণ করো। মানুষ মাঝে মধ্যে ওয়াদা করতে হলে বেশিরভাগ সময় কিন্তু আল্লাহর নামে ওয়াদা করে। আল্লাহর কসম তোর টাকাটা আমি ফিরিয়ে দিব, আল্লাহর কসম আমার উপর বিশ্বাস রাখ, আমি এই কাজটা পূরণ করে দিব। আল্লাহর নামে কসম করিয়া বান্দা যখন কোনো কাজ করে, আল্লাহ বলে এটা কিন্তু ভয়ঙ্কর একটা জিনিসের নাম। ওরে বান্দা সাবধান, আল্লাহর নাম নিয়ে যেই বান্দা কোনো কসম করে কোনো ওয়াদা করবে, ওই ওয়াদা ভঙ্গ করার কোনো সুযোগ হবে না। বরং বান্দা ওয়াদা ভঙ্গ করলে দুনিয়ায় তো শাস্তি আছে। ৬০ জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়ানো লাগে। ও যুবক, আর আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর নাম নিয়ে তুমি তামাশা করেছো, আমি আল্লাহর নাম নিয়ে কেন তুমি ওয়াদা করলা? কারণ ওয়াদা করেছো পালন করবা না, আমি আল্লাহর নামটা কেন নিয়েছো? হাসরের ময়দানে ওয়াদা ভঙ্গকারীর হাতে একটা পতাকা থাকবে। নাউজুবিল্লাহ। সৌদি আরব হজের মধ্যে গেলে বাংলাদেশিদের গলার মধ্যে বাংলাদেশিদের পতাকার চিহ্ন, পাকিস্তানিদের গলায় পাকিস্তানের পতাকা, আফগানিস্তানের গলায় আফগানিস্তানের পতাকা, ইউরোপ কান্ট্রি যারা আছে তাদের গলার মধ্যে তাদের দেশের পতাকা আছে। পতাকা দেখে মানুষ বুঝে নেয় এটা ওই দেশের মানুষ হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যারা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করবে, দুনিয়ার মানুষের সাথে ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহ তাআলা তাদের হাতে একটা পতাকা দিবেন। ওই পতাকা দেখার পর সবাই বুঝে নেবে দুনিয়ার ওয়াদা ভঙ্গকারী, দুনিয়ায় ওয়াদা খেয়ানতকারী। 2-4-5 লাখ টাকা নিয়েছে বিদেশ পাঠাবে, বিদেশও পাঠায় না, 5-10 বছর হয়েছে টাকাটাও ফেরত দেয় না। কথা কন না কেন? চাকরি দিবি বলে লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, আল্লাহর বান্দা চাকরিও দেয় না, টাকাও দেয় না। কি জবাব দিবি? আল্লাহর কাছে কি জবাব দিবি রে গোলাম? জবাব দেওয়ার কোনো রাস্তা নাই। সমস্ত নবীরা ওয়াদা পূরণ করেছেন, এটা নবীদের গুণ। ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈলা ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহ বলেন ইসমাঈল নবীর কথা স্মরণ করো। সমস্ত নবীরা সত্যবাদী, কোনো সন্দেহ নাই। কারণ নবীরা দাওয়াত দিবেন, নিজেরাই যদি সত্যবাদী না হন, ওই নবীদের কথা শোনার মতো কোনো মানুষ তালাশ করে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা স্পেশাল ভাবে ইসমাঈল নবীর কথা কেন বললেন? ইসমাঈল নবী ওয়াদা পূরণ করেছেন,
ওয়াদা পূরণে ইসমাইল নবীর তুলনা হয় না। তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবি রহমতুল্লাহি আলাইহি লেখেন, এটা ইসমাইল নবীর সম্মান বোঝানোর জন্য আল্লাহ এনেছেন। যদিও সমস্ত নবীরা ওয়াদা পূরণ করে, কিন্তু ইসমাইল নবীর আলাদা একটা সম্মান বুঝাবার জন্য এনেছে। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তাফসিরে কাসিরের মধ্যে লিখেন, আল্লাহর বান্দা ইসমাইল নবীর কথা আল্লাহ কেন বলতেছেন? আল্লাহর এক বান্দা নির্দিষ্ট একটা জায়গায় ইসমাইল নবীর সাথে আসবেন, দেখা করবেন। ইসমাইল নবী দাঁড়াইয়া আছেন। সকাল যায় বিকাল যায়, ঘন্টা পেরিয়ে সকাল বিকাল দিন পার হয়ে গেল। ফাজাল্লা ওয়া বাদা, সকাল চলে গেল বিকাল চলে গেল। পরের দিন আসিয়া হাজির। কোন কিতাবে 3 দিনের কথা, কোন কিতাবে 1 দিন, কোন কিতাবে 22 দিনের কথা, কোন কিতাবে 1 বছর। আল্লাহু আকবার। 1 বছরের কথা, 1 দিনের কথা চিন্তা করেন। 3 দিন তো আরো বেশি, 22 দিন তো আরো বেশি, 1 বছর তো কোনো কথাই নাই। এতদিন পর্যন্ত ইসমাইল নবী অপেক্ষায় দাঁড়িয়েছেন। এমন সময় ওই আল্লাহর বান্দার মনে হয়ে গিয়েছে আমি না ইসমাইল নবীর সাথে দেখা করব, ভুলে গিয়েছেন। আসিয়া দেখেন ইসমাইল নবী সেই জায়গার মধ্যে উপস্থিত। ইসমাইল নবী ওই জায়গায় হাজির। ইসমাইল নবীকে বলেন, ও আল্লাহর নবী, এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন পয়গম্বর। এবার ইসমাইল নবী বলেন, লাম্মা কুল্লি লান আবরাহা হাত্তা লাম তাতিয়ানি, যতক্ষণ পর্যন্ত তুমি না আসতা ততক্ষণ পর্যন্ত আমি ইসমাইল নবী এই জায়গা থেকে আমি সরতাম না। অথচ 10 মিনিট যদি দেরি হয়ে যায় অবস্থা বড় খারাপ। ওরে নবীরা আশিক উম্মতের দল, নবীরা কখনো ওয়াদা ভঙ্গ করেন নাই, ওয়াদার খেলাফ করেন নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ওনার ব্যাপারও একই ঘটনা। ইসমাইল নবীর আদর্শের একজন সন্তান। আল্লাহ বাবার বেলায় যা ঘটাইছেন সন্তানের বেলাও তাই ঘটাইছেন। আল্লাহু আকবার। আমার নবী তো ইসমাইলের বংশধারার সন্তান। ইসমাইল নবীর যেই ঘটনা আবু দাউদ শরীফের মধ্যে সেই ঘটনা চলে আসলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 3 দিন পর্যন্ত যুবক বলেছে, নবী আপনার সাথে দেখা করো। 3 দিন পরে যুবক আসিয়া হাজির। হঠাৎ মনে পড়েছে আমার নবী রহমতের নবীর সাথে আমি দেখা করি নাই। আল্লাহর বান্দা আসিয়া দাঁড়াইয়া দেখতে পান আমার নবী 3 দিন পরে ওই জায়গার মধ্যে হাজির আছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, লাম্মা শাকাক্তা ইয়া ফাত্তাহ, ও যুবক তুমি আমারে বড় কষ্ট দিয়া দিছো, বড় কষ্ট দিয়া দিছো। নবী আর বেশি কিছু বলেন নাই। 3 দিন পর্যন্ত দাঁড়ায়া রইলেন, শুধুমাত্র ওযু ইস্তেঞ্জা করার জন্য গিয়েছেন, আবার জায়গায় উপস্থিত। ও আল্লাহর বান্দাদের দল, আমার আপনার বেলায় কল্পনাও করা যায় না, কল্পনাও করা যায় না। আল্লাহ বলেন এই ওয়াদা রক্ষা করা আমি আল্লাহর গুণ, নবীদের গুণ। শুধু তাই নয়, ওয়াদা রক্ষা করা একটা মুমিনের গুণ। কথা ঠিক কিনা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহ বলেন মুমিন ওয়াদা ভঙ্গ করে না। কেমন? হুদাইবিয়ার সন্ধির সময়ের যুবক
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে ওয়াদা হয়েছে, মুসলমানেরা যদি মক্কায় চলে আসে, মুসলমানদেরকে মক্কার লোকেরা ছাড়বে না। আর যদি মক্কা থেকে কোন মুসলমান মদিনায় চলে যায়, মদিনাবাসী মুসলমানেরা ওয়াদা করতে হবে তোমরা সেই মুসলমানকে ফিরায় দিবে। দেখেন কেমন বৈষম্য একটা ওয়াদা। মুসলমানেরা মক্কা আসবে, মক্কার লোকেরা ফেরত দিবে না, অথচ মক্কার মুসলমানেরা মদিনায় আসলে ফেরত দিতে হবে। আল্লাহর নবী ওয়াদা করেছেন, ওয়াদা করে এইভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। মুসলমানেরা যখন মদিনায় এসেছেন, সাথে সাথে আমার নবী তাদেরকে ফিরিয়ে দিয়েছে।